টাকার অভাবে এসএসসি পরীক্ষা দিতে না পারা এই রইসুদ্দিন আজ এত বড় একটা প্রতিষ্ঠানের মালিক। কে জানতো যে এই অসহায় ছেলেটি একদিন এত বড় প্রতিষ্ঠানের মালিক হবে। রইসুদ্দিনের বাবা যখন মারা যায় তখন তার বয়স ছিল মাত্র 6 বছর। 3 ভাই, 1 বোন ও রইসুদ্দিন, সাথে মা। এই 5 জনের সংসার নিয়ে রইসুদ্দিন পড়ে যায় মহাবিপদে। ভাই বোনদের মধ্যে রইসুদ্দিনই সবচেয়ে বড়। সংসারে উপার্জনক্ষম বলতে আর কেউ নেই। এখন সংসারের দায়িত্ব পড়ে যায় রইসুদ্দিনের ঘাড়ে। কখনো বাদাম বিক্রি, কখনো পান বিক্রি করে কোনো মতে দিনপথ পার করতে থাকে। টেনে টুনে সে ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা চালালেও টাকার অভাবে ফর্ম ফিল আপ করতে না পেরে এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি তার। কিন্তু রইসুদ্দিনের স্বপ্ন ছিল অনেক বড় হওয়া। শুধুমাত্র লেখাপড়ার কারণে সেই স্বপ্ন থেমে যেতে পারে না। রইসুদ্দিনের মাথায় ঢুকে যায় যে সৃজনশীল কিছু করতে হবে যেখানে বড় হওয়ার সম্ভাবনা আছে। রইসুদ্দিন এক দূর আত্মীয়ের হাত ধরে শহরে পাড়ি জমায়। সে গাড়ির টায়ার রিপেয়ারিংয়ের একটি গ্যারেজে হেল্পার হিসাবে কাজ নেয়। প্রথম দিকে সামান্য বেতনে তার সংসার চালাতে কষ্ট হলেও দিন যায়, মাস যায়, বছর যায়, তার অভিজ্ঞতা বেড়ে যায়। রইসুদ্দিনের বেতনও ধীরে ধীরে বেড়ে যায়। রইসুদ্দিনের বড় হওয়ার স্বপ্নটাও তার চোখে মুখে বিস্তার জাল বুনতে থাকে। বরাবরই রইসুদ্দিন নিজেকে একজন পরিশ্রমী আর সৎ মানুষ হিসেবে তৈরি করেছেন। রইসুদ্দিন যেই গ্যারেজে কাজ করে মালিকের কাছে তার সততা আর কর্মদক্ষতার বেশ প্রশংসা ছিল। দীর্ঘ 12-13 বছর পরে এই গ্যারেজের মালিক এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেন। গ্যারেজ মালিকের এক কন্যা সন্তান বাদে তার আর কোনো সন্তানাদি ছিল না। তাই এই গ্যারেজের দায়িত্ব সামলানোর দায়িত্ব রইসুদ্দিনের ঘাড়েই পড়ে। গ্যারেজ মালিকের মেয়েটার পড়াশোনা তখনও শেষ হয়নি। এদিকে রইসুদ্দিন গ্যারেজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। গ্যারেজ থেকে যা আয় রোজগার হয় শুধুমাত্র নিজের বেতনের নির্ধারিত টাকা বাদে সব উপার্জন মালিকের মেয়ের হাতে তুলে দেয়। এ ব্যাপারে সে খুবই নিষ্ঠাবান ছিল। রইসুদ্দিনের কঠোর পরিশ্রম আর সততা মালিকের মেয়েকে প্রচণ্ড মুগ্ধ করে। সে রইসুদ্দিনকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। মেয়েটি তার সিদ্ধান্তের কথা জানালে বেঁকে বসে রইসুদ্দিন। সে সাফ জানিয়ে দেয় নিজের অযোগ্যতার কথা। রইসুদ্দিন নিজে আন্ডার ম্যাট্রিক এবং সে আনস্মার্ট। অপরদিকে মালিকের মেয়েটি ছিল উচ্চশিক্ষিত এবং স্মার্ট। রইসুদ্দিন চাইছিল মেয়েটির সমান উচ্চশিক্ষিত এবং যোগ্য কোনো ছেলের সাথেই তার বিয়েটা হোক। বন্ধুরা, এখানেও রইসুদ্দিনের সততার কোনো কমতি নেই। শেষ পর্যন্ত মেয়েটির পীড়াপিড়িতে রইসুদ্দিন তাকে বিয়ে করতে বাধ্য হয়। এদিকে পুরাতন টায়ার রিপেয়ারিংয়ের উপর রইসুদ্দিনের কাজের দক্ষতার কথা পুরা শহর জুড়ে ছড়িয়ে পড়ে। রইসুদ্দিনের কাজের পরিধিও বাড়তে থাকে, এদিকে গ্যারেজও বড় হতে থাকে। শহরের নামি দামি লোকেরা তাদের গাড়ির টায়ার রিপেয়ারিং করতে রইসুদ্দিনের গ্যারেজে আসতে থাকে। রইসুদ্দিনের প্রশংসার কথা সারা শহর জুড়ে ছড়িয়ে পড়ে। রইসুদ্দিন হয়ে ওঠে গাড়ির টায়ার রিপেয়ারিং করার কয়েকটি গ্যারেজের কর্ণধার। বদলে যায় রইসুদ্দিনের জীবন। তাই তো বলি, কঠোর পরিশ্রম আর সততা কখনো কারো সাথে বেইমানি করে না। একদিন না একদিন সে সফলতার মুখ দেখবেই।